পরিবার তো ইস্তারা আইছে না, নানান ফুটা দেওয়া এখন কোথাও দিলু দেওয়াটা তো জরুরি, কষ্ট হইতো অনেক। রমজান মাস উপলক্ষে তো এগুলো দেওয়া কর্তব্য। না না, ইফতারি দোয়া ঠিক না, ইফতারি দোয়া গুনাহ। দেওয়া লাগে, এটা নিয়ে আমার আমি ইনশাল্লাহ যদি কোনোদিনও বিয়া করি তাইলে এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবো। আপনার 50 কেজি 20 কেজি 10 কেজি এরকম জিলাপি নেয়, আপনি নিমকি মিলাইয়া আপনার টুকরি করিয়া নেয়ারি। আইসে রমজান মাস, দামান্দর বাড়িরা উসলি গেছেন এখন। ফুরির বাড়ি থেকে ইফতারি খাওয়ার লাগে জান লটকি রয়েছে অনেকর। নতুন বিয়ে হইলে রমজান মাসও 2বার ইফতারি দেওয়া লাগে। ফলা রোজাত একবার, আবার 20 রোজার আগে আর একবার। যদি ইফতারি কিছু কম দেওয়া হয় তে তো বেচারি কন্যা বেটিরে খুঁটা দিতে দিতে বেজ্জত করিলেন। আজব এক প্রথা, বহু যুক্তা কি চলের আমাদের দেশ। অনেকে কইন যার আছে হে দিব আর যার নাই হে দিত না, কিন্তু যে গরিব দিতে পারে না তাই একবার যদি মিস করিলেন তে তো আস্তা রোজা খুঁটা খুনা লাগে করার নতুন বউ। এটা আগে একটা প্রথার মতো ছিল সিলেটে আগে এটা। আর একসময় যখন দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল, দ্রব্যমূল্যের দাম কম ছিল, স্বাভাবিক ছিল, তখন এটা তেমন একটা গায়ে লাগতো না। বাট এখনকার সমাজ ব্যবস্থা, দ্রব্যমূল্য, দেশের অবস্থা সবকিছু বিবেচনায় এই প্রজন্ম, নতুন প্রজন্ম শ্বশুরবাড়ি ইফতার প্রথার বিরুদ্ধে। এটা আমরা বুঝতে পারছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই বোঝা যায় যে শ্বশুরবাড়ি ইফতার প্রথার বিরুদ্ধে নতুন প্রজন্ম। আমি পার্সোনালি যে কইমু যেটা এটা মানুষের উপরে জুলুম করা। এখন আমি যদি কই একা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, যদি আমি যেমন ধরো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার যেমন ধরো 2জন বোন আছেন, তো তারার বাড়ি ইফতারি দেওয়া বা সকলটা আমার বাবার পক্ষে হইতো না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যে দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে আর এবং ইফতারির যে মূল্যটা, তো সব মিলা মেলাইয়া হইলো কি ফ্যামিলিটারে চালাইয়া আবার শ্বশুর বাড়ি ইফতার দেওয়া, বোনের বাড়ি, এগুলা খুব টাফ হয়ে যায়। তো আমি কইমু যে মানে যারাও সুযোগিতা আছে, যেমন ধরো নতুন বিয়া করছে, তারা পার্সোনালি তারার কিতারে না করার লাগে, এগুলা না খাওয়ার লাগে উৎসাহিত করবো। তো দেওয়া লাগে, এটা নিয়ে আমার নিয়ম নেই, মানে নিয়ম কেনে নিয়মটা কেন মানলো? এইটা তো আপনার যদি আপনার মনে চায় আপনার ঘুরি দিয়ে দিত দামানতে বাড়ি জিনিস দিয়ে থাকতে না, এইটা একটা জুলুম না, জুলুম করে দেওয়া। না না, ইফতারি দোয়া ঠিক না, ইফতারি দোয়া গুনাহ। বোনের বাড়ি ইফতারি না দিলে বোন একটু কষ্ট পায়, ইকান আমি জানি। আর ইফতারিটা দোয়াটা ফুয়ার মা কেন বুঝিয়া খোয়াটা দরকার, ইফতারিটা নোয়া ঠিক না। আমি আমার জ্ঞানে যতক্ষণ জানি, অথবা বোনকে খুশি রাখার লাগে ইফতারিটা দোয়া আনা ঠিক নয়, আনা ঠিক নয়, না ঠিক নয়। জয় বিবাহিত না, আমি আনছি না, আমি কোনো সময় আনছি না, অথবা খাইতামও না, আল্লাহ টেন ফরিয়াদ করছি। এগুলো তো দেওয়াটা তো জরুরি, কষ্ট হইতো না, এগুলো তো মনের আরো আনন্দ। যেমন তো ইফতারি তো সারা বছরে এটা রমজান মাস আইলো, ঈদ উপলক্ষে, রমজান মাস উপলক্ষে তো এগুলো দেওয়া কর্তব্য। এখন যে জিনিসপত্রের যে দাম, অনেকে আসলে মধ্যবিত্ত বা গরিব যারা আছে তারা পারে না, তারা দিতে একটা অসুবিধা হয় না। অসুবিধা হয় না রে ভাই, কত ধরনের অসুবিধা, দামপত্র জিনিস বাড়াইল, 5 কেজি জায়গা 2 কেজি লোয়ার, 1 কেজি লোয়ার, তো নিয়ম রক্ষা করে কিটা করবে, এছাড়া তো আর কিছু করে নাই। আমার কাছে এটা ভালো লাগে না, আমি না করি কেউ দেওয়া লাগে, আমারও দেব না, আমিও চাই না দেওয়া। এটা দেওয়াটা আসলে মানুষের জুলুম। ও যে ইস্তারি বা যেগুলো আমার কাছে দেওয়াটা মানে খুব জুলুম লাগে, এটা আমি মন চাই না, আমি চাই না। আমার ব্যক্তিগত ব্যাপার, আমার জুলুম লাগে। একটা মানুষের কষ্ট করে দিব, অনেক মানুষ আছে কেউ কাছে টাকা পয়সা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে না। শ্বশুর বাড়ি থেকে যদি দিতেছে যে সব কিছু দেওয়ার পরে মা বাপ আত্মীয় স্বজন সবাই সব দিকে সন্তুষ্ট হইতে পারে না। কেউ আছে অনেক পরিশ্রম করে টাকা পয়সা দিয়া সন্তুষ্ট করার লাগি দিতেছে, মেয়ের বাপের বাড়ি থেকে দেওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়া যে খুশি করার লাগি। অনেক দেখা যাইতেছে চাহিদা মতো সব জিনিস দিয়ে খুশি করতে পারেন না, তখন ফ্যামিলির মধ্যে অনেক যায় ঝামেলা হয় এবং টাকা পয়সা দেওয়াও পারতেছেন না। কিন্তু আমি আমার পক্ষ থেকে হইতেছি যে আমার বোনের বাড়িও যদি আমি চাই দিতাম, দিলে আমি আমার সমর্থন অনুযায়ী দিলাম, তখন তারা সন্তুষ্ট হইল না, তখন বোনের কষ্ট হয়। মানে আমার মতে এইটা একটা অন্যায় কাজ, বুঝছেন? মানে এটা মানে কেউ দিতেও না, কেউ নিতেও না, এখন কথা দিল, বুঝছেন? মানে আমরা সিলেটি একটা হয়ে গেছে, কালচার হয়ে গেছে এটা, বুঝছেন? যে পরিবার তো ইস্তারা আইছে না, মানে নানান ফুটা দেওয়া, বুঝছেন? অতও আর কি আমি যতটুকু জানি আপনার ইফতারি আনা নেওয়া দেওয়া, এটা আমার বোন এবং বাগি দিছি চাট করলো হইতো না, যে আমার বোনের বাড়ির ইফতারি আমার
তারা যদি ছাড় করে এটা হয় না, সেখানে কেউ প্রফিট থাকে, কেউ প্রফিট থাকে না। আমি একজন মনে করি এটা আসলে ঠিক না। অনেক তো আছে দিতে পারবে, তার সামর্থ্য আছে দিতে পারবে, অনেক আছে সামর্থ্য নাই দিতে পারবে না, কিন্তু তার অনেক কষ্ট হয়। কিন্তু আসলে বোন বাগনির বাড়ি ইফতারি দেওয়াটা তেমন একটা জরুরত মনে হয় না। আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনার ওয়াটার আয় ভালো, ওয়াটার আয় মেয়ের যে দামানদের বাড়ি দেন বাপ ইয়ে তারা দেন যে আয় আর আপনার 50 কেজি 20 কেজি 10 কেজি এরকম জিলাপি নেয়, নিমকি মিলাইয়া আপনার টুকরি করিয়া নেয়ারি। নাম কি থাকে তা? এক মাস বুড় পাগল জিলাপি বুড় পাগল, জিলাপির নাম মানে আমরা এক মাস বেশি এর লাগি এই মানুষ দেখা বুড় পাগল হয়ে যায়, জিলাপির নাম বুড় পাগল।